রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কই মা, তোমার বাবা যেমন উদার মনের ছিল, বড় মনের ছিল, তোমারও দেখতেছি তোমার বাবার গুণে গুণান্বিত, তুমিও বড় মনওয়ালা, উদার মনওয়ালা। মারে, তোমার বাবার গুণের কারণে তোমারে মুক্তি দিছিলাম, তোমার মন মানসিকতা উদারতার কারণে তোমরা সব মেয়েদেরকে মুক্ত করে দিলাম। তোমার বাবার কারণে তোমারে মুক্তি করছে, আর তোমার গুণ দেখা সবাইরে মুক্তি করে দিছে। হাতিম তায়ের কন্যাটা নবীজির আরো একটু কাছে আইসা দাঁড়ালো। রহমাতুল লিল আলামিনের কাছে আইসা কয়, সত্যি কি আপনি রহমাতুল লিল আলামিন? সত্যি কি আপনি দু জাহানের বাদশাহ? বলে হ্যাঁ, আমি তো দু জাহানের বাদশাহ। ও মুহাম্মদ, আপনি যদি দু জাহানের বাদশাহ হয়ে থাকেন, দুনিয়ার জেলখানা থেকে মুক্তি দিলেন, আখিরাতের জেল থেকে কি আমাদের মুক্তি দিবেন না? কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ গো, আমরা যারা প্যান্ডেলের ভিতরে আইসা গেছি, আরো যারা আসবে, আমাদের সবাইরেই দুনিয়া আখিরাত উভয় জগতের সকল প্রকার আযাব গজব বালা মুসিবত থেকে, বিশেষ করে জাহান্নাম থেকে রক্ষা করিও, বলি আমিন। মেয়েটা ডাক দিয়া কন, ও দু জাহানের সরদার, দুনিয়ার আদালত থেকে না হয় আপনি মুক্ত করে দিলেন, আখিরাতের আদালত থেকে কি মুক্ত করবেন না? নবী বলে, এই জন্য তো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই জন্যই তো আমি রহমাতুল লিল আলামিন। এমন সময় মহিলাটা ডাক দিয়া কন, ও দু জাহানের সরদার, আর দেরি করে লাভ নাই, দেরি করে লাভ নাই। ও দু জাহানের সরদার, আমি সহ আমরা যারা বন্দি থেকে মুক্ত হলাম, দুনিয়ার জেলখানা থেকে যারা মুক্ত হয়ে গেলাম, আখিরাতের জেলখানা থেকেও আমাদেরকে মুক্ত করে দাও, আমাদেরকে কালিমা পড়ায়া মুসলমান বানিয়ে দাও। রহমাতুল লিল আলামিন ওনার হাতে সবাই যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, আল্লাহর নবী সাহাবাদেরকে ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম, আমাদের সামনে যে মহিলারা আছে সবাই আমাদের বোন, আমাদের মা, ওনাদের ইজ্জতের আমি নবীর কাছে বড় দাম। সুবহানাল্লাহ কইতেন না? এ যুবক ভাই, একটা মেয়ের দিকে তাকাইয়া কোন নজরে তাকাইয়া লাভ নাই। এইটা তো তোমার মাও হতে পারো, তো তোমার বোনও হতে পারো। তো তোমার মা, তোমার বোনের ইজ্জত তোমার কাছে যেমন দাম, রাস্তার একজন সাধারণ মহিলার ইজ্জত আপনার আমার নবী বলে গেছে আমার কাছে তেমন দাম। মহিলাদের উদ্দেশ্য নবী বলে, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা নিজ নিজ দায়িত্বে ওই মেয়েদের নিজের বাড়ি ঘরে পৌঁছায় দাও। কন্যা সুবহানাল্লাহ। নবী ডাক দিয়া কয়, তোমরা নিজ নিজ দায়িত্বে ওই মেয়েদেরকে তাদের বাড়ি ঘরে পৌঁছায় দাও, নিজেদের জিম্মাদারি ইজ্জতের হেফাজতের দায়িত্ব নিয়া। হাতিম তায়ের মেয়েটা বাড়িতে যাইতে প্রায় 2 থেকে 3 দিনের রাস্তা দূরত্ব, পাহাড়ি এলাকা, পাহাড় পাড়ি দিয়া যেতে হয়। রহমাতুল লিল আলামিন দুইজন সিফা সালার যোদ্ধা সাহাবীরে ডাক দিয়া কয়, তরবারি হাতে লও, আমার মেয়েটা, আমার বোনটারে নিজ বাড়িতে ইজ্জত হেফাজতের সাথে বাড়িতে দিয়ে আসো। সুবহানাল্লাহ কইতেন না? একটু ধৈর্য ধরে। নবীজি সবাইরে ডাক দেয়া কয়, সাহাবায়ে কেরামদের মধ্য থেকে 2 জন দাঁড়াও। হাতিম তায়ের কন্যা, মানে আমি নবীর কন্যা, তার ইজ্জত আমার কাছে বড় দাম। আপনারা কি কোন মা বোনদের ইজ্জতের দাম আমার কাছে নাই? কে কে বিশ্বাস করেন দাম আছে? হাত উঠান তো। আল্লাহ আমাদের মা বোনদের নেককার বানাও বলে আমিন। আল্লাহ, আমরা যারা হাতটা উঠাইছি, আমরা যারা এই মাঠে বসার পরে সামনে যে যতটুকু সামনে আইমু, তারে ততটুকু জান্নাতে আগায় দিও। কন্যা আমিন।
যে যতটুকু সামনে আইবেন আমি মুসাফিরের দোয়া, আল্লাহ আপনার জান্নাতে এতটুকু রাস্তা আগায় দিচ্ছে। বাসা বুঝেন নাই? আপনি এইখানে এক হাত আগাইবেন, আল্লাহ আপনার জান্নাতের মাঠ এক হাত আগাইতো। দোয়া করি আগাইতেন না তো দোয়া পাইতেন না? কষ্ট পাইছেন মনে হয় আপনারা। আমার বাসা বুঝেন না, মুরব্বী বাবারা বুঝেন না। সামনে আইবেন আপনারা, আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যেন আল্লাহর সামনে আপনারা বসার সুযোগ দেয়। কষ্ট দিলাইছি, মাফ করে দিন। আল্লাহ যারা নিজ নিজ গরম করা স্থানটা কিছুক্ষণ বয়ে থাকলে কিন্তু গরম হয়ে যায়। 7-8 ঘন্টা জ্বালা গাড়ি চালায় আমার ড্রাইভারে বা আমি সিটও বয়ে তাই পরে নামলে সিট দিয়ে আগুনের মতো গরম, প্লাস্টিকটা গরম, মাটি তো বেশি বিষয় না। আল্লাহ যারা নিজের গরম করা স্থানটারে সাইরা সামনে আইছে তারারে সহ আমরা সবাই রে জান্নাতের মাঠও একটু বসার সুযোগ দিও, কন্যা আমিন। রহমাতুল্লিল আলামিন দুইজন সিফা সালার সাহাবীর ডাক দেয়া কয়, যাও আমার বোন আমার মেয়ের ইজ্জত হেফাজতের সাথে বাড়িতে দিয়ে আস। দেখেন আমার নবীর ব্যবহার, নবীর সাহাবাদের ব্যবহার। হাতিম তায়ের কন্যাটারে নিয়া যখন দুইজন সাহাবী 3 থেকে 4 দিনের রাস্তা পাহাড়ি এলাকায় জঙ্গল এলাকায় পাড়ি দিয়া তার ইহুদি ধর্মের বাড়িতে আপন ভাইয়ের বাড়িতে গেল। তার আপন ভাইটাও বন্দী হয়েছিল, পালায়া চলে আসছিল। দরজার সামনে দাঁড়ায়া হাতিম তায়ের কন্যাটা তার বাইরে ডাক দিয়া কয়, ভাই একই সাথে মুহাম্মদের কাছে বন্দী হয়েছিলাম, তুমিও আমিও। তুমি বেইজ্জতের সাথে পালায়া আসছো, আর আমি ইজ্জতের সাথে নবীর কাছ থেকে বিদায় নিয়ে আসছি। তুমি আইছো পালায়া আর আমি আইছি ইজ্জত নিয়া। তার বাইরে ডাক দেয়া কয়, সাবধান, আর কথা বলবি না। মদিনা থেকে আমার বাড়ি আসতে 3 থেকে 4 দিনের রাস্তা, এত দূর, বহু দূরের রাস্তা, জঙ্গল পাহাড় পাড়ি দিয়ে আসছো, তাও দুইজন যুবকের সাথে আসছো। এ যুবক ভাই, মেয়েটার বোনটার কথাটা শোনেন। আমরার সাথে কিন্তু একজন যুবতী মহিলা থাকলে কি হইব, নীলাদ্রি গেলে বোঝা যায় কি যে হইব। গত রাত প্রায় 8টার দিকে নীলাদ্রি যে সিট আছে বসা, একজন আরেকজনের গলায় হাত দিয়া। আমার ড্রাইভারে কয়, হুজুর বিষয়টা কি? আমি আর কি, বিলাইয়ের কাছে সুটকি আমানত। বুঝেন না আমার বাসা? বিলাইয়ের কাছে সুটকি দিলে সুটকি আস্তে থাকতো না। আমার কথা বুঝেন না মনে করেন আপনারা? একটা বিলাইয়ের সামনে যদি 1 প্লেট সুটকি তৈয়া কোন বিলাই তোর কাছে আমানত, আধা ঘন্টা পরে দেখবেন সুটকিটি স্মরণে সাক্ষা হয়ে রয়েছে। এরকম না? বেপরদা একজন মহিলা রাস্তাতে গেলে তো এমন ডাইব, কিছু করার নাই। পর্দায় ঢুকো, ইজ্জত আল্লাহ রক্ষা করবে। মেয়েটার ডাক দিয়া কয়, এ বোন সাবধান, দুশ্চরিত্রওয়ালা নাপাকি একটা মেয়ে আমার বাবার ঘরে উঠবি না। কারণ পাহাড়ি রাস্তা দিয়া 2জন যুবকের সাথে আসছো, না জানি সিপাই সাপাই কি হয়ে গেল। এমন সময় মেয়েটা ডাক দিয়া কয়, ভাই সাবধান, জানোনি রে ভাই, জানোনি এই সাহাবারা কারা? জানোনি এই সাহাবায়ে কেরাম হলো তারা যারা স্বয়ং সরাসরি মুহাম্মদের হাতে গড়া সৈনিক। তাদের চরিত্রের সার্টিফিকেট দিয়েছে স্বয়ং আল্লাহ। আমার নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং আল্লাহ। আমার নবী সাহাবাদের চরিত্রের সার্টিফিকেট দিয়া দিছে। এ ভাই সাবধান, এদের নিয়ে বাজে মন্তব্য করবা না। কেন জানো? এদের নিয়ে বাজে মন্তব্য করার কোনো বিষয় নাই, কারণ তারা তো দুনিয়ার কোনো সাধারণ মানুষের সৈনিক না।
তারা হলো দুজাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া সৈনিক। জানোনি রে ভাই, জানোনি আমি তোমার বোন তোমার চার দেওয়ালের বন্দি থাকলেও এতটা নিরাপদ ছিলাম না যতটা নিরাপদের সাথে আমার দুইটা ভাই আমার ঘরে আইনা ঢুকাইলো। ভাই দেখো আসলে কি এত নিরাপদে আইসোস? হ্যাঁ ভাই, একদম 100% নিরাপদ। ভাইটা ডাক দেয়া কই, বোন যেই মানুষটার হাতের গড়া সৈনিকের কাছে দুইটা যুবকের হাতে একটা যুবতী বোন নিরাপদ থাকতে পারে, আমার বাংলাদেশের ইতিহাস সুনামগঞ্জে না আপন বাবার কাছে মেয়েটার নিরাপদ নাই, আপন ভাইয়ের কাছে বোনটার নিরাপদ নাই, আপন ছেলের বউয়ের কাছে বউটা শ্বশুরের কাছে নিরাপদ নাই। আজকেও তো দেখলাম আমাদের পাবনা থানার একটা ইতিহাস, বাংলাদেশ পাবনা, বিবাহ করে 7 দিনের দিন জামাই প্রবাস, 2 বছর পরে চাচা শ্বশুর, আপন চাচা শ্বশুর, পরের না আপন, আজকে ফেসবুক আজকে আপন চাচা শ্বশুর আর 7 দিনের বউ নতুন বউ দুইজন মিলে কটকাইছে, যারে কয় উড়না দিয়া বাঁধছে ফ্যাট পাথরে 2টারে 40 লাখ টাকা কাবিন দিয়া পরে বিয়া দিছে। এর মানে হলো আপন বউয়ের কাছেও আপন শ্বশুর চাচা শ্বশুরের কাছে বউটা নিরাপদ না। আর নীলাদ্রি যে যুবকরা যায় এর কাছে তো মহিলাটা পুরাটাই নিরাপদ। এই যে সুনামগঞ্জের রোডে 2টা পার্ক হয়েছে, না জানি কত জিনা হয়, নীলাদ্রি না জানি কত জিনা হয়, শিমুল বাগান না জানি কত জিনা হয়। এ যুবক ভাই, 2টা পায়ে ধরে আল্লাহর হস্তে 2টা পায়ে ধরে নিজেরে নিজে চিনো, নিজের বোনের ইজ্জত চিনো। ভাইটা ডাক দেয়া কয় ভাই, ভাইটা ডাক দেয় কয় বোন, একজন নবীর হাতে গড়া সৈনিকের হাতে যদি তোদের নিরাপত্তা এত হয়, নবীর হাতে না জানি কত নিরাপত্তা, দেরি করে লাভ নাই, চল আমরা গোটা গোত্রের সব মানুষ একসাথে মুসলমান হয়ে গেলাম। আল্লাহ বলে, ও বান্দা ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এ বান্দা, জিন্দগিটা তাকার জায়গা না, তাকার জায়গা না, তাকার জায়গা না। এই দুনিয়াতে আমরা তাকার মানুষ না। কি কোন আমরা চিরঞ্জীব না, একদিন মরতে হবে। আমার বাসা বুঝেন নাই, আমাদের মরণ আছে না নাই? আল্লাহ বলে, গুলাম ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এ বান্দা, ইবাদত করো ততক্ষণ যতক্ষণ তোমার মৃত্যু আসবে না। মৃত্যু আসার আগ পর্যন্ত রে বান্দা ইবাদত করো, ইবাদত করো, আমি আল্লাহর গোলামি করো। এ বান্দা, যাই না রাখিস দুনিয়াতে শান্তি পাইবি না ততক্ষণ যতক্ষণ আমি মালিকের গোলাম হইবি না। আমি মালিকের গোলাম হয়ে যাবে, দুনিয়াতেও শান্তি পাইবে, কবরেও শান্তি পাইবে, হাসরেও শান্তি পাইবে। আমি মালিকের গোলাম হবি না, শান্তি কোথাও পাবি না। বান্দারে কতক্ষণ গোলামি করবে? আল্লাহ বলে, যতক্ষণ তোমার মরণ হয় নাই। এর মানে হলো মরণের আগ পর্যন্ত জিন্দগিটা মালিকের গোলামিতেই কাটাতে হবে। বলেন তো, আমরা মরমু সবাই, ভাষা বুঝেন না, আমরা সবাই মরণশীল, আমাদের মরতে হবে। মরমু ঠিক আছে, 50 সালের আগে না, এরকমটা 50 সালের আগে মরমু না, এরকম নি। 100 সালের আগে তো মরতাম ওই না। মরণের কোনো সময়সীমা আছে আমাদের? আমার ভাষা বুঝতে অসুবিধা হয়। আমি যে বৈশা রয়েছি, আমি নুরুল আমিন, আল্লাহ যদি দয়া করে এখান থেকে আবার দিরাই গাজীনগর যাবো, যদি আল্লাহ দয়া করে ন্যায়, যদি বাচ্চা থাকি, আর যদি এখন মারা যায় শেষ। বিশ্বাস করো রে যুবক ভাই, কখন মরে যাব, কোন সময় মরে যাব, কোন জায়গায় মরে যাব, কিভাবে মারা যাব আমার জানা নাই। বলেন তো জানেন কে?
এই যে আমি বসে রইলাম, সব মানুষের মুখে আওয়াজ নুরুল আমিন আহমদীর বয়ান, নুরুল আমিন আহমদীর বয়ান। আল্লাহ না করুক যদি এখন আমি মারা যাই, এখন যদি আমি মারা যাই, কেউ আমার নুরুল আমিন আহমদী বলবে না। সব মানুষগুলি একটা আওয়াজ দিবে, লাস্টারে তাড়াতাড়ি প্যাকেট করো, অ্যাম্বুলেন্স খবর দাও, মদন থানায় নেত্রকোনা জেলায় তাড়াতাড়ি লাস্টারে পাঠায়া দাও। একজনও বলবে না নুরুল আমিন আহমদীরে পাঠায়া দাও, সবাই বলবে লাস্টারে তাড়াতাড়ি বাড়িতে পাঠাও, সবাই বলবে লাস্টারে তাড়াতাড়ি দাফন করো। এর যুবক ভাই, আল্লাহর হস্তে দুইটা পায়ে ধরে রে যুবক ভাই, লাশ হওয়ার আগে নিজে নিজে একটাবার লাশ হইয়া আল্লাহর গুলামিতে ডুব দিয়া দেখো, দুনিয়া তো শান্তি পাইবা, আখিরাত শান্তি পাইবা। মরবো, তবে কখন মরবো, কোন সময় মরবো, কোন জায়গায় মরবো খালি এটা জানি না, কারণ আল্লাহ ভালো জানে। ও শাসনা এলাকার যুবক ভাই, লম্বাবাগ এলাকার যুবক ভাই, বৃদ্ধ বাবারা, ও পর্দার আড়ালের মা, একটা কথা খেয়াল রাখ, মরণের নির্ধারিত সময় আল্লাহ রাইখা দিস। আমার মরণ, আমি নুরুল আমিনের মরণ 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। বিশ্বাস করেননি? আমরা যারা আছি সবার মৃত্যুর নির্ধারিত একটা সময় দেওয়া আছে। এই নির্ধারিত সময়ের 1 সেকেন্ড আগেও মরব না, 1 সেকেন্ড পরেও মরব না। আল্লাহ তাআলা জানায় দেয়, বান্দা যায় না রাখিস তোর মৃত্যুটা নির্ধারিত একটা সময় আমি আল্লাহ নির্ধারিত করে রাখলাম। যখন মরণের সময় হয়ে যাবে রে গোলাম, দুনিয়ার কেউ তোরে রাখতে পারবে না, দুনিয়ার কোনো ডাক্তার তোরে রাখতে পারবে না, দুনিয়ার কোনো অক্সিজেন তোরে রাখতে পারবে না। মৃত্যুর সময় এসে যাবে, আমি আল্লাহর কাছে সাড়া দিয়া দিতে হবে। আপনারা জানেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি একদিন বাইতুল মুকাদ্দাসের কাজ সবেমাত্র শুরু করছে। বাইতুল মুকাদ্দাস জেরুজালেম, ফিলিস্তিন। আমরা 18 কোটি মানুষের হৃদয়ের, আমরা 180 কোটি মানুষ, সম্ভবত মুসলমান না 200 কোটি ধরেন, 200 কোটি মুসলমানদের হৃদয়ের জায়গা বাইতুল আকসা, বাইতুল মুকাদ্দাস। ফিলিস্তিন যারে বলা হয়, যে ফিলিস্তিনের দিকে বিশ্বের সব ইহুদি নাসারাদের নজর চলে গেছে। আল্লাহ এই দেশটারে তোমার সব বান্দা বান্দিদেরকে রক্ষা করো, সবাই বলে আমিন। ওই ফিলিস্তিনের যে মসজিদটা বাইতুল মুকাদ্দাস, বাইতুল আকসা, ওই মসজিদের কাজ সবে মাত্র শুরু করলো পয়গম্বর সুলাইমান। উনি জিন জাতির মাধ্যমে শুরু করেছে, কারণ জিন্নাতরা বড় ইস্পাত দ্রুত কাজ করে। সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন জাতির মাধ্যমে কাজ আরম্ভ করে দিল, কাজ চলমান। উনার একটা লাঠি ছিল, লাঠির মাঝে হেলান দিয়া উনি দাঁড়ায় রয়েছে, উনি লাঠির মাঝে হেলান দিয়া দাঁড়ায় রয়েছে। হাজার হাজার জিন্নাতেরা বাইতুল মুকাদ্দাসের কাজ করতেছে। ঠিক এমন সময় আজরাইল সামনে আইসা কয়, আসসালামু আলাইকুম। আজরাইল কিন্তু সময় হওয়ার আগে আয়ে না, সময় ওইলে পরে আয়ে। নবীদের কাছে আগে আয়া কইতো এতটুক সময় বাকি আছে, লোন জায়গা। আমরা কাছে তো আর কইতো না, ভাই সাহেব লোন জায়গা আল্লাহ, এটা কইব না আমরা রে। দেখেন না কত মানুষ তো কত অবস্থায় মারা যায়। সুলাইমান নবীর সামনে আইসা কয়, আসসালামু আলাইকুম। আপনারা কষ্ট হইতেছে মনে করি, বেশি খারাপ লাগতেছে? আল্লাহ আমরা যারা ধৈর্য সহকারে বসে রয়েছি, আমরা জান্নাতের ভিতরে বসাইও, কন্যা আমিন। সুলাইমান পয়গম্বরে কয়, আসসালামু আলাইকুম। সুলাইমান নবী সালামের জবাব দিয়ে কয়, আজরাইল কেন আইছো? আপনি কি জানেন না কেন আইছি? আপনি কি জানেন না আমি কেডা? দেখছেন না 17 বছর পর্যন্ত কইছি আমারে চিনস, আমি কেডা? আল্লাহ কয়, কেডা কেডা করিস না, দইরা লাইমুবালা বাঁচবি না। 17 বছর নয়, 400 বছর নেতৃত্ব দেওয়ার পরও বাঁচতে পারে নাই মাত্র 17।
সামনে যারা আইবা 417 তো শিক্ষা নিও, এইরকম হইও না, হইলে তোমরার হালত এক। আল্লাহ করবো, দুনিয়ার মানুষ না। সুলাইমান নবী কয় আমারে, সুলাইমান নবীর কয় আমারে কি চিনেন না? আমি আজরাইল কো চিনছি তো। কেন আইসো? জানেন না কেন আইসি? নিতে আইসি, নিতে আইসি। সুলাইমান নবী কয় আজরাইল সময়টা আর পাইছিস না, সবে মাত্র বাইতুল মুকাদ্দাসের কাজ শুরু করলাম, এই মুহূর্তে যদি আমি মরে যাই, জিন্নাতরা যে খারাপ, এরা যে সুর, এরা যে বাটপার, এরা কাজ করতো না, ফালাই তুই যাইব গা। যারে আজরাইল একটু দূরে যা, আমি আমার আল্লাহর সাথে কথা বলে দেখি বাসা যায় কিনা। কন্যা সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বর আজরাইল রে একটু দূরে সরাইয়া কয়, আল্লাহ আমি তোমার সুলাইমান, তোমার ঘরের কাজ সবে মাত্র শুরু করলাম, তাও শুরু করছি জিন জাতি দিয়া, বড় ফিসলা জাতি এরা, এদের মতন ফিসলা আর নাই। আল্লাহ গো, আমি যদি এই মুহূর্তে মরে যাই, ইন্তেকাল হয়ে যায় আমার, ওরা কাজ করবে না, কার্যক্রম তারা বন্ধ রাখবে। ও আল্লাহ, আমি সুলাইমান নবী চাই তোমার ঘরের কাজটা করি, তারপরে নিয়ে নাও। আপনারা আগে বলেন তো, মসজিদ কার ঘর? আল্লাহ তাআলা ডাক দিয়ে কই, সুলাইমান মসজিদ কি তোমার না আমি আল্লাহর? আপনারা বড় উচ্চ আওয়াজ দিয়ে বলেন না, মসজিদ কার? আল্লাহ কয়, সুলাইমান মসজিদ কি তোমার না আমার? সুলাইমান নবী কয়, আল্লাহ ঘরটা তো তোমার। ওই কি কইন, ঘরটা কার? সুলাইমান নবী কয়, আল্লাহ ঘরটা তো তোমার। ওই আল্লাহ কয়, সুলাইমান আমার ঘরের কাম আমি কেমনে করাবো? আমি আল্লাহ ভালো জানি। তোমার নির্ধারিত মৃত্যুর সময় আসলে তুমি চলে আসো, বাকি ফাইসালা আমি আল্লাহ। আল্লাহ ডাক দেয়া কয়, সুলাইমান মরবা পরবা না? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ বলে, সুলাইমান মারা যাইবা, মরবা, পরবা না। সুলাইমান তুমি লাঠির মাঝে হেলান দিয়া দাঁড়ায় রইছো, হেলান দিয়া দাঁড়ায় থাকো, মরবা, পরবা না, পরবা না, পরবা না। পয়গম্বর সুলাইমান দাঁড়ায় রইল। নির্ধারিত সময়, মৃত্যুর সময় যখন চলে এসেছে, আজরাইল আগলস নবীর রূহটা নিয়ে নিছে। নবী লাঠির মাঝে হেলান দিয়া দাঁড়ায় রইছে। নবী মারা গেল, ইন্তেকাল করলো। ওই পোকা লাঠিটা খাওয়া শুরু করলো। বাইতুল মুকাদ্দাসের কাজ চলমান, নবীও দণ্ডায়মান, নবী দণ্ডায়মান, ওই পোকা লাঠি খাওয়া চলমান, বাইতুল মুকাদ্দাসের কাজও চলমান। জিন্নাতরা মনে করছে নবী তো তাকায় রয়েছে, দাঁড়ায় রয়েছে, ওরাও নিজেদের জানের বিনিময়ে তাড়াতাড়ি মসজিদের কাজ শেষ করছে। মসজিদের কাজ শেষ কইরা সামনে এসে কয়, নবী কাজ শেষ। ঠিক এমন সময় ওই পোকা লাডি খাওয়াও শেষ, নবী আগলস পড়ে গেল। জিন্নাতের ডাক্তার যারা ছিল তারা দইরা কয়, ইন্নালিল্লাহ, আজকে মরে নাই, বহু আগে মরছে।